হেরেছে, চেন্নাই হেরেছে, চেন্নাই হেরেছে, সবাই এইটাই কথাই বলছে। চেন্নাই বোলিং খারাপ, চেন্নাই বোলিং করতে পারেনি, চেন্নাই এটা করতে পারেনি, চেন্নাই ফিল্ডিং মিস করেছে, চেন্নাই এটা করতে পারেনি, চেন্নাই এই বলারটা যদি বল করতো অবশ্যই ভালো হতো। এইসব কথাবার্তাগুলো লজিকগুলো ছাড়ো, বিষয়টা বোঝো আগে। বিষয়টা হচ্ছে এটাই যে যে মাঠে খেলা হয়েছে সেকেন্ড ইনিংসে কিন্তু ডিউ এসছে, এবং ডিউ আসলে একটা বোলিংয়ের কিন্তু সমস্যা হয়, বল গ্রিপ করতে, বল সুইং করাতে, ইনসুইং করাতে ব্যাটসম্যানের তখন সুবিধা হয় বল ভালোভাবে খেলতে, ব্যাটে বল ভালোভাবে আসে। তাই এইসব ভুলভাল জিনিসগুলো মাথা থেকে ছেড়ে দাও। পরিষ্কার একটা কথা তোমাদের বলছি, যে কালকের শেষের দিকে তোমরা যদি দেখতে পাও যে কটা বল করেছে কিন্তু সেভাবে বোলিংয়ের পারফরমেন্স দিতে পারেনি। কারণ মাঠে ডিউ এসছে, মাঠে ডিউ আসার জন্য বল গ্রিপ করতে পারছে না, যার জন্য বল আর সুইং করাতে পারছে না, সেই লেন্থে আর বল ফেলতে পারছে না, যার জন্য কালকের চেন্নাই হেরেছে। এটা বারবার ধরে তোমাদের বোঝা দরকার যে কালকের ম্যাচ রান রেট যথেষ্ট ভালো ছিল, 210 রান ছিল। 210 রান চেস করা কিন্তু মামুলি ব্যাপার ছিল না। তার জন্য কিন্তু ব্যাটসম্যানদের হার্ড পরিশ্রম করতে হতো, কিন্তু শেষের দিকে মাঠে ডিউ এসছে, যার জন্য কিন্তু এই ম্যাচটা জিতেছে লগ্ন। মুস্তাফিজুর রহমানকে আমরা খারাপ বোলার হিসেবে ধরতে পারি না, কালকের ম্যাচেও কিন্তু একটা উইকেট নিয়েছে। প্রথমে স্পেল যদি মুস্তাফিজুর রহমানের দেখা হয় 1 ওভার 5 রান 1 উইকেট, মিডিল বলে যদি দেখা হয় তখন 10 রান দিয়েছে। লগ্ন কালকেরে ভালো খেলেছে, যার জন্য ম্যাচটা জিতেছে। ম্যাচ জেতার পিছনে মাইকেল স্টোনিসের যথেষ্ট পরিমাণে হাত আছে। ফার্স্টের দিকে যদি ওর ব্যাটিং ফার্স্টের দিকটা দেখা হয় কিন্তু সেইভাবে কিন্তু ব্যাটে বল লাগাতে পারছিল না। ধীরে ধীরে যখন ডিউ বেশি বাড়ছে, যার জন্য কিন্তু ম্যাচটা সহজ হয়ে গেছে লগ্নের কাছে।